যে এখানে সে গাড়ি চালিয়ে নিচে নামছে, তখন আমি বুঝলাম যে এখানে আসলে গাড়ি চালানো সম্ভব। তারপরে আমিও গাড়ি চালিয়ে নিচে নামলাম। পরিবেশটা আসলে সুন্দর এবং বলে প্রকাশ করার মতো পরিবেশ না এটা, বলে বোঝানো সম্ভব না। তা আমি এখানে আসছিলাম কিছু সময়ের জন্য, বেশি সময় না। এখানে দুই পাশে দেখছেন যে জাল লাগিয়ে রাখছে, আসলে মাছ ধরার জন্য জাল লাগানো হয়েছে। গ্রামের মানুষরা এই চায়না জালগুলো এখানে লাগায় যাতে মাছ ধরতে পারে। তবে এগুলো আসলে পরিবেশের জন্য খুব ক্ষতিকর, কারণ চায়না জালগুলোতে যে মাছগুলো ধরা পড়ে সেই মাছগুলো একদম ছোট থেকে বড়, বেশি বড় না, তবে ছোট মাছগুলো বেশি ধরা পড়ে, যেটা আসলে পরিবেশের জন্য ক্ষতিকর। কারণ ছোট মাছগুলো থেকে একটা সময় মাছটা বড় হবে, কিন্তু যদি ছোট মাছই ধরা পড়ে তাহলে মাছের সংকীর্ণতা হয়ে যাবে। যে কারণে আসলে আমাদের উচিত চায়না জালগুলো পরিহার করা। তবে এই জালগুলো এখন সব জায়গাতে ছড়িয়ে আছে, আমাদের উচিত এই বিষয়ে সচেতন হওয়া। দুই পাশে যে গাছগুলো, লম্বা লম্বা গাছ দেখছেন, এই গাছগুলো কি কেউ যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন। আমি জানি কিন্তু বলবো না আসলে, কারণ আমি ছোটবেলা থেকে গ্রামের পরিবেশে বড় হয়েছি। আমি এই বিষয়টা জানি, অনেকে বিষয়টা জানেন না, তারপরে বলবো না। এখানে জায়গাটা একটু ডাউন, যে কারণে আমার সামনে যে গাড়িটা আছে এই গাড়িটার সাইলেন্সারের মধ্যে প্রায় পানি ঢুকে গিয়েছিল, এরকম অবস্থা। তারপরেও গাড়িটা টানছে। আমার গাড়িটা, ওই গাড়িটা সেম সেম উঁচা, কিন্তু আমার সাইলেন্সারটা একটু অন্যরকম, যে জন্য পানি ঢোকার চান্স খুব কম। এর আগেও আমি প্রায় হাঁটু পানিতে গাড়ি চালিয়েছি, তখন বিপদে পড়ে চালাইছিলাম আসলে সিটিতে জলাবদ্ধতার কারণে। কিন্তু এখানে তো আসলে সিটি না, এটা হলো গ্রামাঞ্চলের পরিবেশ। এখানে চালিয়েছি, এখানে চালিয়ে মজা পেলাম, এখানে চালিয়ে মনের শান্তি আসলো। এখানে গাড়ি চালিয়ে পরিবেশও সুন্দর, পানিও স্বচ্ছ, এরকম স্বচ্ছ পানিতে গাড়িও ওয়াশ করতেছে অনেকে। আজকের এই পরিবেশটা দেখে মন শান্ত হয়ে গেছে। এত সুন্দর পরিবেশ কখনো আসলে দেখার সৌভাগ্য হয়নি, ভিডিওতে দেখছি, কিন্তু এই প্রথম নিজ